বলে দিও আমার হোসেন আর না রে, আর আমার হাতে আমার নাতির রক্ত, আমার হোসেনের রক্ত, এই রক্তটা দিয়ে আমি আল্লাহ দরবারে যাব, আল্লাহর আদালতে জমা দিয়ে দেব। আমি আল্লাহর কাছে গিয়ে আমার হোসেনের রক্তখানা জমা দিয়ে দেব। আমার হোসেনকে শহীদ করেছে নির্মম ভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা 11ই মুহররম ঝরঝর করে কাঁদছে। আর মহিলারা, ও আম্মা উম্মে সালমা আপনি কাঁদছেন কেন? উম্মে সালমা জবাব দিয়েছিল, আজকে রাত্রে আমি দয়া নবীকে স্বপ্নে দেখলাম, আমার নবী পাককে কবে দেখলাম, আমার নবী পাকের চেহারা মোবারক মলিন হয়ে গেছে, আমার নবী পাকের দাড়ি মোবারকে বালি লেগে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আপনার চুল মোবারকে, আপনার দাড়ি মোবারকে বালি লেগে কেন? নবী আমার কেঁদে কেঁদে বলেছিলেন, নবী আমার জানিয়েছিলেন, কালকে কারবালা ময়দানে আমার নাওয়াজা হুসাইনকে যখন শহীদ করেছে, আমার নাওয়াজা হুসাইনকে যখন শহীদ করেছে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শহীদের সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। আমি রাসূলুল্লাহ এর কারণ আমার চেহারা খানা মলিন হয়ে গিয়েছে। ওই কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটাকে নিয়ে ওই কুখ্যাত মুনাফিকরা অপমান করতে করতে মজা করতে করতে সিরিয়া রাস্তা ধরে গিয়ে এই ইবনে জিহাদ আল্লাহর রাসূল যেই ঠোঁট মোবারকে চুমা দিয়েছিলেন, একটা ছড়ি করে নিচে রেখে দিয়ে ঠোঁট মোবারকে গোঁজা দিচ্ছে ইবনে জিহাদ রাসূলুল্লাহর নামাজ। কোন রাসূলুল্লাহর নামাজকে গোঁজা দেয়? দয়া নবী আমার যখন নামাজে গালতে, দয়া নবী সিজদা গালতে, দয়া নবী আমার নামাজি গালতে, আল্লাহ নবী নামাজগুলো আমার রাসূলুল্লাহ পিঠ মোবারকের উপর চড়ে বসতেন। দয়া নবী আমার হাসান হুসাইন যতক্ষণ না পর্যন্ত নিচে নামতেন গো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ না নবী পাকের পিঠ মোবারক থেকে নিচে নামতেন, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে মাথা উঠাতেন না। অত্যাচার করেছিল, হোসেনকে শহীদ করে দিয়েছিল আল্লাহ নবী নওয়াজা হযরত হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
সাল্লি আলা, জোরে জোরে পড়েন ওয়ালা আলি মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওরে এমন নাবে দুনিয়াতে, ওরে এমন নাবে দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো নাহি মেলে ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে দরুদ সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে দরুদ সালাম, হে আমার নবী আকরাম। চিরউন্নত দ্বীন ইসলাম, চিরউন্নত দ্বীন ইসলাম, নবী তোমার ওয়াসিলায় আমরা পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে দরুদ সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নাবি শফিউল্লাহ, আদম নাবি শফিউল্লাহ, ইব্রাহিম নাবি খলিলুল্লাহ, মূসা নাবি কলিমুল্লাহ, আমাদের নাবি হাবিবুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا واستعينوا بالصبر والصلاة إن
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা, সমবয়স্ক তরুণ ভাইরা, স্টেজে বসে থাকা আমার শ্রদ্ধা ভাজন ভাইজান হুজুর কেবলা, দেগার ওলামা হযরত এবং ফুরফুরা দরবার থেকে আগত আমাদের আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে পিয়ার করে প্রতি বছরের ন্যায় এবছরেও চাঁচোয়া দক্ষিণ পাড়ায় কারবালার স্মরণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সাথে সাথে ইয়াউমে আশুরার স্মরণে ইসালে সওয়াবের মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে মিলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই সন্ধ্যের পর থেকে আলোচনা হচ্ছে আল্লাহ করে সুহাদায়ে কারবালা আলোচনা আশা করি হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকতের আলোচনা হয়েছে। যদিও আমি শুনিনি, তারপরও চেষ্টা করব একটু যাতে রিপিট না হয়, একটু আলাদা যাতে হয়। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন ইনশাআল্লাহ আপনাদের খেদমতে দু চারটে কথা আলোচনা করব, তারপর আখিরি দোয়া, আখিরি মোনাজাত হবে। আজকের এই জলসা মাহফিল ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে আপনারা জানেন, সব অবগত আছেন আজকের দিনের যে ফজিলত, যে গুরুত্ব। এই যে 10 আশারা থেকে আশুরা, এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে রেখেছেন আল্লাহ। মুহররমের যে আগের মাস, আরবি মাসের শেষ মাস জিলহজ মাস চলে গেল, জিলহজ মাসেরও 10 তারিখটা যেদিনে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন। কি কঠিন পরীক্ষা! নিজের কলিজার টুকরা সোনার মানিককে জবা করতে হবে, কুরবানি করতে হবে। তবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করবেন তার আগে চোখে কাপড় বেঁধে নিয়েছিলেন। রাসূলুল্লাহর নামাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুরবানি করেছেন চোখে কাপড় বেঁধে নয়। ওনার সামনে থেকে বাচ্চা শিশু সন্তান কুরবানি হয়ে গেছে, সঙ্গী সাথীরা কুরবানি হয়ে গেছেন, সব নিজ চোখে দেখেছেন। আহারে, সেই কারবালার নির্মম ইতিহাস ঘটনার কথা। কুখ্যাত ইয়াজিদ বাহিনী যেভাবে মুনাফিকি চাল চলে আল্লাহ রাসূলের নামাজাকে শাহাদাত করেছে, এই ইতিহাস, এই ঘটনা মুমিনের, ঈমানদারদের ভোলার ঘটনা নয়। মুমিনের হৃদয়ে বছরে তো কম বেশি জাগেই, সাথে সাথে যখন মুহররম মাস উদয় হয়, কিছু মনে থাক আর নাই থাক, রাসূলুল্লাহর নামাজ আজে শহীদ হয়ে গিয়েছিলেন, এ কথা ভোলার নয়, এ কথা কেউ ভুলে যায় না। কি ভাই, ভুলেছেন কি কেউ? কখনো ভোলা যায় না। যাদের দিলে রাসূল পাকের মহব্বত আছে, নবী পাকের ভালোবাসা আছে,
তাদের দিলে রাসূলুল্লাহর নওয়াজার মোহাব্বত, ভালোবাসা, আহলে বাইতের মোহাব্বত, ভালোবাসা আছেই আছে। কি ভাই আছে তো নাকি? আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ ওয়ালা ভাইরা, এই যে মুহররম মাস, এটাকে হারাম মাস বলা হয়েছে এবং শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে। মুহররম মাসের গুরুত্ব অপরিসীম গুরুত্ব। 4টি মাস আল্লাহ পাকের কাছে সম্মানীয় বেশি। রমজান মাসের পাঠ সেটা আলাদা, সেই ফজিলত বর্ণনা তো আছেই। তারপরেও 4টি মাস জিলকাদ, জিলহাদ, মুহররম, রজব, এই যে মুহররম মাস আসে, যখন জানুয়ারি আসে, বৈশাখ আসে, অনেক ব্যক্তিবর্গ আছে তারা সেই মাসগুলোকে মনে রাখে, খেয়াল করে, সাথে সাথে হারাম কাজে লিপ্ত হয়ে যায়। কি ভাই যাই তো নাকি? বড় বড় মোটামুটি টুকটুকি বক্স নিয়েছে, ড্যান্স, হাঙ্গামা, ফিস্টি, অমুক তমুক করে, ড্রিঙ্ক করে, মদ পান করে, আবার মুসলমান বলে পরিচয় দেয়। কিন্তু যখন মুহররম মাস আসে কোনো খবর থাকে না, তাদের মনেই থাকে না যেই মাসটা আল্লাহ পাকের মাস বলা হয়েছে শাহরুল্লাহ, এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত অনেক। সৃষ্টির সূচনা আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন, আসমান জমিন, 7 তবক আসমান জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ রাজি। আল্লাহ পাক যেদিনে আসমান জমিন 7 তবক বানালেন, সেই দিন মুহররম মাসে আশুরার দিন ছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তখন থেকেই এই যে মাস 12টা হিসাব করি, যে 12টা মাস আমরা হিসাব করি, তখন থেকেই সময় গণনা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে চন্দ্র সূরজ চাঁদ সূর্যকে ঝুলন্ত ক্যালেন্ডার করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঝুলন্ত ক্যালেন্ডার, সময় নির্ধারণ হয়, সপ্তাহ মাস নির্ধারণ হয়, বৎসর নির্ধারণ হয় ওই চন্দ্র সূর্য সেই থেকেই হয়ে আসছে। তো এর ফজিলত অনেক। আপনারা ঘটনা জানেন, এর আগেও শুনেছেন। এই দিনে অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণেরা পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিলেন। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আপনার মূসা আলাইহিস সালাম। এই যে রোজা রাখা হয়, রোজা কেন রাখা হয়? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, বুখারীর হাদিস। মদিনায় গিয়ে দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে। ভাই ইহুদি, তোমরা কিসের রোজা রাখছো? এটা বলছে আমাদের নবী মূসা ফিরাউনের কবল থেকে বেঁচেছিলেন, শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেছিলেন, ইহুদিরা নবী মূসাকে তোমাদের থেকে আমি বেশি ভালোবাসি, আমি বেশি হকদার, আমিও রোজা রাখবো। আল্লাহ রাসূল রোজা রাখার নির্দেশ দিলেন। তারপরে কি হলো? কিছু ইহুদিরা বলতে লাগলো যে আমাদের থেকে ধার করেছে, আমরা রোজা রাখি, মুসলমানরা হয়তো রাখতেছে, আমাদের মতোই করছে। আল্লাহ রাসূল সাহাবাদের কাছে ঘোষণা করলেন যে ওদের সাথে মুখালেফের লেগে আলাদা আলাদাতে হয়, ওরা একটা রাখে, মুসলমান। আয় আমার সাহাবারা, তোমরা 2টো রোজা রাখবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই 2টো রোজা রাখতে হয়। যারা রেখেছিলেন আলহামদুলিল্লাহ, আজকে রোজা 2টো অনেকের হয়ে গেছে, 9 তারিখ, 10 তারিখ, আবার অনেকের 10 তারিখ, কালকে আবার 11 তারিখও রাখবেন। বহুত ফজিলতপূর্ণ রোজা, মর্তবাপূর্ণ রোজা। এই রোজা যদি কেউ রাখতে পারে, আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব তার নামায়ে আমালে লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, ফজিলতপূর্ণ ঘটনা ঘটেছে, আনন্দের ঘটনা ঘটেছে, এর মধ্যে থেকে ঘটে গেছে রাসূলুল্লাহর নামাজা, কলঙ্কিত ইতিহাস। রাসূলুল্লাহর নামাজাকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। এই ঘটনা সবাই জানে। তো হুজুরকে চিঠি দিয়ে ওরা দাওয়াত করলো। আহারে কি বিশ্বাসঘাতকতা! ওরা
কুফার মানুষেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। নবী পাকের জলিলুল কদর সাহাবারা হযরত হুসাইনকে বলেছিলেন, হুসাইন যেও না, ওরা বড় বিশ্বাসঘাতক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? ওনার পক্ষ থেকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন কুফায়, যাও তুমি গিয়ে কুফার অবস্থাটা দেখো, যদি ভালো হয় আমাকে চিঠি লিখবে, তোমার চিঠির উত্তরে আমি যাব। তাহলে মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নওয়াজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো আল্লাহ নবী নূরের নবী দয়া নবীর নওয়াজার কথা মতো হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফা দিকে রওনা দিলেন। তবে উনি একা গেলেন না, ওনার সঙ্গে ওনার দুটো মাসুম বাচ্চা, ওনার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। মা হারা বাচ্চাগুলোকে কার কাছে রেখে যাবে রে? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মা হারা বাচ্চাগুলোকে নিজের সঙ্গে করে নিয়ে কুফায় রওনা দিলেন। সুন্দর সুন্দর মুসলিম বিন আকিলের বাচ্চা, হারে মদিনার বাচ্চাদের দেখলেই তো জান ঠান্ডা হয়ে যায়। ওরে নবীর উম্মতের দাদ, ওরে নবীর উম্মতের দাদ, আল্লাহ নবী নওয়াজের কথা মতো হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন, ওই সময় কুফার গভর্নর ছিলেন হযরতে নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বড় ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহকে মহব্বত করতেন, রাসূলুল্লাহর আহলে বায়াতদের মহব্বত করতেন, রাসূলুল্লাহ নওয়াজদের অনেক মহব্বত করতেন। তাই মুসলিম বিন আকিল যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত শুরু করলেন, কুফার মানুষেরা কয়েকদিনের ভিতরে 2-4 হাজার নয়, 40,000 মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত দিয়ে বায়াত হলেন। হুসাইন হুজুর বলেছিলেন চিঠি লিখতে, যদি অবস্থা ভালো দেখো চিঠি লিখতে। ওরে নবীর উম্মতের দাদ, হযরতে মুসলিম বিন আকিল দেখতে পেয়ে কয়েকদিনের ভিতরে 40,000 মানুষ হযরতে হুসাইনকে ভালোবেসে ফেলেছে, হযরতে হুসাইনের নামে বায়াত নিয়েছে। এদের অন্তরে, এদের দিলেতে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আছে। আহলে বায়াতদেরকে এরা ভুলে নাই, এরা আমার হাতে হযরতে হুসাইনের নামে বায়াত হয়েছে এই নাম মনে করে চিঠিখানা লিখে দিলেন। ও নবী পাকের নওয়াজা, ও হযরতে হুসাইন, কুফার মানুষেরা স্বৈরাচারী ইয়াজিদকে এরা চায় না। ও রাসূলুল্লাহ নওয়াজা, এরা আপনার হাতে বায়াত চায়, এরা আপনাকে চাইছে, চিঠিখানা লিখে দিয়েছে। এদিকে গুপ্তচর মাধ্যমে খবর পেয়েছে ইয়াজিদ যে নোমান বিন বাশিরের ওখান থেকে মুসলিম বিন আকিলকে হুসাইন পাঠিয়েছে, আর হুসাইনের নামে 40,000 মানুষ বায়াত হয়ে গেছে। কি সর্বনাশ! সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে রাতারাতি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থানান্তরিত করলেন, ওখান থেকে পাঠিয়ে দিয়ে ওখানে একটা জারদ সন্তান ইবনে জিয়াদকে আপনার গভর্নর নিযুক্ত করে দিলেন। আগেই নবীর সাহাবারা বলেছিলেন, হুসাইন আপনি যাবেন না, কুফার মানুষেরা বড় বিশ্বাসঘাতক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি তো দিয়ে দিয়েছে, চিঠি রাস্তায়
এমন সময় ইবনে জিয়াদ কঠোরপন্থী এসে একদম ভাষণ শুরু করেছে প্রকাশ্যে, ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করবে, হুসাইনের নামে যারা বায়াত হয়েছে সাবধান হয়ে যাও, নালে প্রকাশ্যে সব জানে মেরে দেবো, গর্দান জুতা করে দেবো, বর্ষার আঘাতে শেষ করে দেবো। কঠিন গর্জন ইবনে জিয়াদ যখন দিয়েছে, ওদের স্বভাব তো বিশ্বাসঘাতক। কি করলো? আস্তে 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 মুসলিম বিল আকিল কাছ থেকে আস্তে আস্তে কেটে পড়ছে। কাটতে 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 40,000-এর মধ্যে দেখতে পাচ্ছে মাত্র মাগরিবের নামাজে দাঁড়াবেন মাত্র 30 জন। কতজন? 30 জন সব কেটে পড়েছে। হুজুর আমার মাগরিবের নামাজে ইমামতির জায়গায় দাঁড়ালে নামাজ 1 2 3 রাকাত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে হুজুর মুসলিম বিল আকিল হুজুর দেখতে পাচ্ছেন আর একটাও ব্যক্তি নেই, সব ওনাকে একা রেখে চলে গেছে। কুফার মানুষেরা কত বিশ্বাসঘাতকতা দেখো। রাসূলুল্লাহ নামাজ আদাকে পাঠালেন, রাসূলের বংশের মানুষ তানাকে একা ছেড়ে চলে গেল। চলে যাওয়া তো দূরের কথা, ইবনে জিয়াদ এবারে শহীদ করে দেবে বলে মুসলিম বিন আকিলকে খোঁজ করতে লাগলো। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, নবীর উম্মত উম্মতিরা মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দেবে। শহীদ করে দেওয়ার আগে মা মারা বাচ্চা দুটো বাচ্চাকে নিয়ে গিয়েছিল। বাচ্চাগুলো কার আমানতে দিয়ে যাবে? বাচ্চাগুলো কার আমানতে দিয়ে যাবে? আরে মা গারা ছেলে, আমায়রা শহীদ করে দেবে, আমায়রা শহীদ করে দেবে, আমার বাচ্চাগুলো কার হাতে তুলে দিয়ে যায়? আল্লাহ নবীর বংশের বাচ্চা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়তে একজন কাজী ছিল, আমানতদার কাজী। ওই কাজীর কাছে, কাজীর হাতে দুটো মা মরা ছেলেদের, মা মরা বাচ্চাদেরকে, দুটো বাচ্চাদের কাজীর হাতে তুলে দিয়ে বলতে লেগেছে, ও কাজী সাহেব, আমায় মেরে দেওয়ার জন্য ইয়াজিদ বাহিনীরা উঠে পড়ে লেগেছে, ইবনে জিয়াদ খুঁজতে লেগেছে, আমায় এরা শহীদ করে দেবে, এরা বিশ্বাসঘাতকতা, আমায় এরা জানে মেরে দেবে, আমায় আর এরা বাঁচতে দেবে না। আমার দুটো সোনার মানিক মা গারা ছেলে, এই ছেলে দুটোকে আপনার হাতে তুলে দিলাম, যেমন করে হোক মদিনা একটু পাঠিয়ে দেবে, মদিনা একটু পাঠিয়ে দেবে। মদিনার মা নাই রে, আমি ওদের বাপ, আমাকেও শহীদ করে দেবে রে। এদের মা নাই, এদের বাপ শহীদ করে দেবে রে। এরা মা দেখতে পাবে না, এরা বাপ কেউ দেখতে পাবে না, এরা মায়ের আদর তো পায় না, এরা বাপের আদর আজ থেকে আর পাবে না। ও কাকি, আপনার কাছে তুলে দিলাম, এদের মদিনায় একটু পৌঁছে দেবে, এদের মদিনায় একটু পৌঁছে দেবে। আমাদের আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজনের কাছে এরা লালিত পালিত হয়ে বড় হয়ে যাবে। কাজীর কাছে জমা দিয়ে দিলেন। এদিকে দেখতে পাওয়া যায় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে 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 এমন সময় মুসলিম বিন আকিলের খোঁজ পেয়ে গিয়েছে। মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে ছাদের উপরে তুলে, বড় বিস্তারিত ঘটনা সংক্ষেপ করে বলি, ছাদের উপরে তুলে প্রকাশ্যে জনসমুখে এনে কঠিন ভাবে ছাদ থেকে ফেলে আল্লাহ নবীর নামাজ পাঠানো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গাতে শাহাদাত করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার প্রথম শহীদ মুসলিম বিন আকিল হয়ে গেলেন। দুটো বাচ্চা রেখে গেছে, বাচ্চা দুটো রেখে গেছে কাজী, যে কাজীর কাছে রেখে গেছে। ওই কাজী রাতের অন্ধকারে খবর পেলেন ওই জায়গা থেকে কিছু মানুষ মদিনায় যাবে, তাদের হাতে বাচ্চা দুটোকে তুলে দেবে বলে
বেরিয়েছে, কিন্তু বেরুলে কি হবে, তার আগেই কাফেলা চলে গেছে মদিনা, তার আগেই মদিনায় কাফেলা চলে গেছে। এতিম বাচ্চা দুটোকে কাজী সাহেব বলে, বাবারে তোরা রাতের অন্ধকারে মদিনার একটা রাস্তা, এটা মদিনার পর কাফেলা সব চলে গেছে, বাবারে তোমরা যদি না যাও তোমাদেরকে খুঁজে ওরা হত্যা করে দেবে, ওরা আহলে বাইতের উপরে ওদের হিংসা, রাসূলের নামাজের উপরে ওদের হিংসা, ওরা তোমাদের কেউ রাখবে না, তোমাদেরকে শহীদ করে দেবে। রাতের অন্ধকারে মদিনা তোমরা আস্তে আস্তে চলে যাও, নসিব যদি তোমাদের ভালো থাকে, ভাগ্য যদি তোমাদের ভালো থাকে, তোমরা মদিনা যার কাফেলা যে সমস্ত গেছে তাদের সাথে তোমাদের সাক্ষাৎ খানা হয়ে যাবে। বাচ্চা ছেলে, একদম ছোট ছেলে, কি করে যাবে রাতের অন্ধকারে? তাই বাচ্চাগুলো, আহারে এতিম বাচ্চাগুলো কাঁপতে কাঁপতে মদিনার রাস্তা ধরেছে। মা হারা ছেলে, বাপ না, বাপ শহীদ হয়ে গেছে। আহারে রাসূলুল্লাহর বংশের বাচ্চা মদিনার রাস্তা ধরে যেতে যেতে, এমন সময় মদিনার রাস্তা ধরে যেতে যেতে ঠিক পথ খুঁজে না পেয়ে ফজরের সময় হয়ে গেছে, এমন সময়তে ফর্সা মতো হয়ে আসছে, আলো হয়ে আসছে। বাচ্চা দুটো কি করবে? দিনের আলোতে যদি হাঁটতে থাকে, ইবনে জিয়াদ বাহিনী, ইজিদ বাহিনী এসে তাদেরকে ধরে কতল করে দেবে, শহীদ করে দেবে। ও ভাইরা, বাচ্চাগুলো আর রাস্তা ধরে যায় না, বাচ্চাগুলো দেখতে পায় রাস্তার ধারে একটা ছোট মতো আড়াল মতো বন হয়ে আছে, একটা গাছে ছোট ঝুপড়ি মতো বন জঙ্গল টাইপের, ওই জায়গাতে দুই ভাই মিলে আত্মগোপন করেছে। দুই ভাই ওখানে আত্মগোপন করেছে। আত্মগোপন করলে কি হবে? ওর পাশেই ছিল একটা কুয়া, কূপ, আরবের জমিন, আর জমিন, সেখানে এমনিতে তো পানির কষ্ট, অভাব, মরুময় মরুভূমি এলাকা, তো সেই কূপ থেকে অনেক দূর থেকে সব পানি নিতে আসে। এক মহিলা কূপ থেকে পানি আনতে এসে দেখছে দুটো খুব সুন্দর চেহারা, দুটো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই বাচ্চাগুলোকে দেখে বলছে, বাবারে তোমরা কারা? এখানে কেন তোমরা আছো? ওই বাচ্চা দুটো জবাব দিয়েছিল, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুটো সন্তান, বাবা মার দুনিয়ায় আর না, কুফাবাসীরা বড় বিশ্বাসঘাতক, আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে। আরে মা আমাদের দুনিয়া থেকে আগে চলে গিয়েছিল, আমাদের মা না, আমাদের আব্বা শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা কি করেছিল? ওই দুটো সোনার মানিক বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি নিয়ে চলে গেল। বাড়ির ভিতরে গিয়ে একটা ঘরের ভিতরে দুটো বাচ্চাকে লুকিয়ে রেখেছে, কারণ ওই মহিলার হৃদয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রেম প্রীতি মহাব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে। জোরে বলেন নারে তাকবীর। দুটো বাচ্চাকে নিয়ে গেছেন, বাচ্চা দুটো ঘরে আছে, আর ওই মহিলার স্বামী ও কিন্তু আহলে ভাইদের প্রতি মুহাব্বত ভালোবাসা ছিল না। এইদিকে ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করেছে। কি পুরস্কার? মুসলিম বিন আকিলের ওই দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার আছে তার জন্য। এই লোভ লালসা ত্যাগ করতে পারে? সকালে খুঁজতে বেরিয়েছে ওই দুটো বাচ্চাকে,
সন্ধ্যেবেলা ঘরে এসেছে, বাড়ি এসেছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করছে। ওই দুটো বাচ্চা কান্নাকাটি করছে, খাওয়া নেই, দাওয়া নেই, বাপ নেই, মা নেই। চোখের পানিতে দিন যাই রাত আসছে, এমন পজিশন। কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেছে ওই নিষ্ঠুর ওই মহিলার স্বামী, কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেছে। আমাদের ঘরে কাদের বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে? বলছে পাশের বাড়ির বাচ্চা ঘুমাবার জন্য রেখে গেছে। বলছে না, আমাদের কোফার বাচ্চাদের গলার আওয়াজ তো নয়, এ তো মনে হচ্ছে মদিনার বাচ্চার আওয়াজ। ব্যাস ঘরে প্রবেশ করেছে সুন্দর ফুটফুটে সুন্দর চেহারাধারী বাচ্চা। তোমরা কারা? আমরা হলাম মদিনার বাচ্চা, মুসলিম বিন আকিলের দুটো সন্তান। আহা, তোমাদের খোঁজার জন্যই তো সকাল থেকে বেরিয়েছিলাম। আমার ঘরে তোমরা এসে পড়েছো, দেরি করার যাবে না। ওই মহিলা বোঝাতে লাগলেন, এরা রাসূলুল্লাহর বংশের ছেলে, এদেরকে ওই কাপুরুষদের হাতে দিও না, যারো সন্তানদের হাতে দিও না, মুনাফিকদের হাতে তুলে দিও। এতে শুনবে না, লোভী মানুষ দিতেই হবে। 1000 স্বর্ণ মুদ্রা ছেলে খেলা কথা। আজকের বাজারে কোটি 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 টাকা। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, তরুণেরা, ওই বাড়ির যে গোলাম ছিল, গোলাম বেরিয়ে পড়েছে। গোলাম বেরিয়ে বলতে লেগেছে, একটা হাতে বর্ষা নিয়ে বেরিয়ে পড়েছে, আমি বাড়ির গোলাম হতে পারি, আমি বাড়ির গোলাম হতে পারি। আমার দিলেতে, আমার অন্তরে, আমার কালবেতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত রয়েছে। ও আমার দুনিয়ার মনে, ও আমার দুনিয়ার মনে, আপনি যদি দুটো বাচ্চাকে ছেড়ে না দেন, এই দুটো বাচ্চাকে যদি ইবনে জিয়াদের হাতে তুলে দেন, আমি তোমাদের গোলাম বলে দিলাম, তোমার বিরুদ্ধে খুনি যুদ্ধ ঘোষণা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়ির গোলাম, তার অন্তরে রাসূলের মহব্বত আছে। কি করলেন? তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, আমি গোলাম হতে পারি। রেগে লাল হয়ে গেছে ওই ব্যক্তি, রেগে গিয়ে ওই গোলামকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে কারবালার ময়দানে দ্বিতীয় শহীদ হলো ওই গোলামটা। ওরে নবীর উম্মতের দল, ওই মহিলা কলিজার টুকরা দুটো সোনার মানিক ছিল। ওই মদিনার বাচ্চাগুলোকে, মুসলিম বিন আকিলের বাচ্চাগুলোকে নিয়ে যেতে দেবে না। বাপকে বলে, আব্বা আজকে যদি দুটো বাচ্চাকে জিহাদের হাতে তুলে দাও, ইবনে জিয়াদের হাতে তুলে দাও, বাপ তুমি হতে পারো। আজকে তোমাকে বাপ বলে আর মানবো না। রাসূলুল্লাহর বিরোধিতা যারা করবে, আহলে বায়তের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমি মা দেখবো না, আমি বাপ দেখবো না, আমি দাদা দেখবো না, আমি বন্ধু বান্ধব দেখবো না, তাদের বিরুদ্ধে আমি তলোয়ার ধরতে আমরা বাধ্য হয়ে যাব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ছেলে বাপের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। এসো, হয় ওই ছেলেগুলোকে ছেড়ে দাও, নচেত আমাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধতে দুটো ছেলে আবার শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার তৃতীয় চতুর্থ শহীদ হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, এমন সময় দুটো বাচ্চাকে নিয়ে চলে যাবে ওই মহিলা, যে মহিলার অন্তরে, যে মহিলার দিলেতে, যে মহিলার কালবেতে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের আগুন দাও দাও করে জ্বলে, ওই মহিলা স্বামীর বিরুদ্ধে তলোয়ার ধরেছে। বাচ্চাদের যদি ছেড়ে দাও তাহলে ভালো, আরে বাচ্চাদের যদি জিয়াদের হাতে
তুলে দাও। আমি তোমার স্ত্রী হয়েছি বটে, তবে এখন আমি স্বামী দেখব না। যারা ইমাম হোসেনের দুশমন তারা হলো আল্লাহ রসুলের দুশমন, যারা আল্লাহ রসুলের দুশমন তারা হচ্ছে আল্লাহ পাকের দুশমন। যারা আল্লাহর দুশমন তাদের জন্য জাহান্নাম হলো অনিবার্য। তুমি স্বামী হতে পারো, আজকের দিনে তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো, তলোয়ার ধরবো, কি করবে বলো? স্বামী বিবির সাথে যুদ্ধ করলো, লড়াই করলো, ওই যুদ্ধে বিবি দুনিয়া ছেড়ে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পঞ্চম শহীদ হয়ে গেল, পঞ্চম নম্বর শহীদ হয়ে গেল কারবালার ইতিহাসে। ওরে নবীর উম্মতের দল মুসলিম বিনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাচ্চাটা দুটোকে, মাহারা বাচ্চাগুলোকে, বাপারা এতিম বাচ্চাগুলোকে ওই লোভী ব্যক্তিটা কি করলো? দুটো বাচ্চাকে শুইয়ে দিয়ে, আরে মাসুম দুটো বাচ্চাকে শুইয়ে দিয়ে তলোয়ার দিয়ে দুটো বাচ্চাকে জবা করে দিল। দুটো বাচ্চা ছটফট ছটফট করে দুনিয়া ছেড়ে বিদায় নিল। কারবালার ময়দানে 6 নম্বর 7 নম্বর শহীদান হয়ে গেল দুটো বাচ্চা। 6-7 নম্বর শহীদ মুসলিম বিন আকিলের দুটো সন্তান। এবারে দুটো বাচ্চার মাথা নিয়ে ওই ব্যক্তি ইবনে জিয়াদের কাছে যাবে, গিয়ে তুলে দেবে 1000 স্বর্ণ মুদ্রার পুরস্কার নিয়ে আনবে। ব্যাস দুটো মাথা নিয়ে যেই গেছে, ইবনে জিয়াদ বলছে, এ বেটা নিষ্ঠুর, এই এত ছোট বাচ্চা, এত সুন্দর বাচ্চাগুলো আমি তো ধরে আনতে বলেছি, একদম জবাই করে নিয়েছিস, তোকে ছাড়বো না। তুই ওদেরকে জবাই করেছিস, আমাদেরকে জবাই করতে তোর দিলে মায়া দয়া লাগবে না। সঙ্গে সঙ্গে কি করলো? ওই ব্যক্তিকে শির মুস্তককে আলাদা করে দিয়েছিল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জাহান্নামে পাঠিয়ে দিল। ওরা তো জাহান্নামবাসী, রাস্তা তো তৈরি করছেও, একেও জাহান্নামে পাঠিয়ে দিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে খবর পেয়ে গেল এই শহীদের ঘটনা সব। মুসলিম বিন আকিলকেও শহীদ করেছে, বাচ্চাগুলোকেও শহীদ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা সংক্ষেপ করে বলে যায়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তা চলতে 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 ইবনে জিয়াদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় 6,000 সৈন্য সামন্ত নিয়ে আটকে দিল। ও হুসাইন, আর তোমাকে যেতে দেওয়া হবে না। ইবনে জিয়াদের কাছে ইজিদের নামে বায়াত হয়ে যাও, নচে তোমাকে ছাড়া হবে না। আল্লাহ নবী নওয়াজা, আল্লাহ নবী নওয়াজা সেদিনই 3টে শর্ত দিয়েছিল। এই ইজিদ বাহিনীরা, ইবনে জিয়াদ বাহিনীরা, আমাদের মদিনায় ফিরে যেতে দাও। আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, মদিনায় যেতে দাও, নচেত ইয়াজিদের কাছে নিয়ে চলো, নচেত আরো অন্য কোন জায়গায় আমাদের দেখিয়ে দাও, বাকি জীবনটা সে জায়গায় কাটিয়ে দেব। কিন্তু নারে না, কিন্তু নারে না, ইবনে জিয়াদ বাহিনী সীমার ওরা কি করলো? এত সুন্দর সুযোগ আর ছাড়া যাবে না। ও হুসাইন, হয় ইবনে জিয়াদের কাছে, হুসাইন ইবনে জিয়াদের কাছে ইয়াজিদের নামে বায়াত হও, না হলে তোমার সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব। হুসাইন হুজুর যুদ্ধ করতে গিয়েছিলেন, জোরে বলেন, যাইন যাইন যাক, শহীদের ঘটনা শুনেছেন। এমন করে দিন চলতে চলতে 9 তারিখে কি হলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7, 8, 9 এই 3 দিন পানি ছিল না কাফেলায়, আর ওই নিষ্ঠুরেরা ফোরাত নদী আটকে রেখেছিল, পানিও দেয়। 9 মুহররম রাতের বেলা আমার নবীর নওয়াজা
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদের বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তাঁবুর ভিতরে সব বাতিগুলো নিভায়া দাও। তাঁবুতে বাতিগুলো নিভিয়ে অন্ধকার করে দাও। অন্ধকার করে দিয়ে সঙ্গী সাথীদের বললেন, তোমরা অন্ধকারে চলে যাও, কারণ আমার নানা জানের ভবিষ্যৎবাণী, আমার জীবন লীলা এখানে শেষ হয়ে যাবে, আমাকে শহীদ হয়ে যেতে হবে। তোমরা কেন আমার সাথে অকালে প্রাণ বিসর্জন দিতে যাবে? চলে যাও, তোমরা যাও, চলে যাও। আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে আল্লাহ পাকের আদালতে তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এ ভয় তোমরা করো না। ও আমার সঙ্গী সাথীরা, আমার কপালে যা আছে তাই হবে, আপনারা যান, অন্ধকারে বাড়ি চলে যান। সঙ্গী সাথীরা জবাব দিয়েছিল, ও রাসূলুল্লাহ, আপনাকে বিপদের সময় একা ফেলে রেখে আমরা যেতে পারবো না। আমাদের জীবন যায় যাক, আমরা শাহাদাতের পানি পান করব, শাহাদাতের শরবত পান করব, তথাপি আপনাকে একা রেখে ফিরে যাব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে কেঁদে কেঁদে সঙ্গী সাথীদের বলেছিল, আজকের রাতটা আশুরার রাত, আজকের দিনে আল্লাহর কাছে জান ভরে একটু দোয়া চাইব। ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহর কাছে জান ভরে দোয়া চাইলাম, আমাদের জন্য শেষ রাত, আমাদের জন্য আখেরি রাত, আমাদের জন্য বিদায় রাত, আমরা আর এ রাত পাবো না। আমাদের জন্য বিদায় সূর্য সকালবেলা সূর্য উদিত হবে, আমাদের শাহাদাত বরণ করে দেবে ওই নিষ্ঠুরেরা, পাষাণেরা আমাদের মেরে দেবে, আমাদের শহীদ করে দেবে। ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ দরবারে আজকের দিনে জান ভরে ইবাদত করে নাও। আল্লাহর নবী নওয়াজা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবাদত বন্দেগী করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে এমন সময়তে ফজরের রক্ত হয়ে গেছে, ফজরের আযান, ফজরের আযান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফজরের ইকামত, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফজরের নামাজ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফজরের নামাজ। ওই এজিদ বাহিনীদের তাঁবুর মধ্যে ফজরের আযান, এজিদ বাহিনীদের তাঁবুর মধ্যে ফজরের ইকামত, এজিদ বাহিনীদের ওই কাফেলার মধ্যে। ও নবীর উম্মত উম্মতিরা, আপনারাই বলুন, সেদিনে হুসাইনের, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার মাঝে আযান হয়েছিল, হযরতে হুসাইনের তাঁবুতে আযান হয়েছিল। আর ওই ইবনে জিয়াদ বাহিনী, এজিদ বাহিনীদের তাঁবুতে আযান হয়েছিল। এই দুটো আযান কি এক? দুটো আযান এক নয়, কখনো এক নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীদের অন্তরের হৃদয়ে ছিল আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত। সেদিনে আযান দিয়েছিলেন মহব্বতের আযান, নামাজ হয়েছিল মহব্বতের নামাজ। আর কুখ্যাত মুনাফিকদের কাফেলার মাঝে আযান নামাজ ইকামত হয়েছিল, মুনাফিকি নামাজ সেদিনে হয়েছিল। আজকের দিনেতেও বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময় কিছু ব্যক্তি বর্গরা আছে, তারা পশ্চিমা দেশের থেকে নিয়ে আসছে ব্রিটিশদের দাসত্ব গোলামের মতো ইসলামকে নিয়ে শরীয়ত
নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদকে ছেড়ে দিয়ে তারা নতুন মসজিদ তৈরি করে নামাজ শুরু করে দিয়েছে। কারণ এরা বেদাতি করে, এরা বেদাতি, এরা নামাজের পরে দোয়া চায় আল্লাহর কাছে, হাত তুলে মোনাজাত করে, এরা কিয়াম করে, এরা মিলাদ পড়ে। বিরোধিতা করে আলাদা করতে চাইছে, আর তাদের নামাজ কাগের ঠ্যাঙার বগের ঠ্যাঙের মতো চলছে। মনে রেখো সেদিন আজান কিন্তু হয়েছিল হুসাইন হুজুরের এখানেও, আর ইয়াজিদের ওখানেও আজান হয়েছিল। আজান শুনতে এক, কিন্তু আজানের মধ্যে মোহাব্বত, ভালোবাসা। এই আজান নামাজে জান্নাতি ছিল, আর ওই আজান নামাজে কি ছিল? এটা মুনাফিকদের জন্য জাহান্নাম ছিল। মনে রেখো একটা কথা, দুনিয়ায় যদি সেই রাসূলুল্লাহর বিরোধিতা করো, দুয়ার বিরোধিতা করো, নবীর নামের মিলাদের বিরোধিতা করো, তোমরা মনে রেখো ইয়াজিদের খাতায় নাম লিখিয়ে রেখেছো, ইবনে জিয়াদের খাতায় তোমাদের নাম হয়ে গেছে। নামাজ পড়ছো বটে, ওই নামাজে নবীর প্রেম নাই, ওই নামাজে আল্লাহর মহব্বত নাই। কি ভাই ঠিক বলছি না? সাবধান থাকবেন মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিনে চক্রান্ত করে মুনাফিকি চাল চলে ওই 10 তারিখে যুদ্ধ করবে বলে পানি তো বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে সংক্ষেপ করে বলি, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধই আস্তে 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 হোসেন হুজুরের আহলে বাইতদের মধ্য থেকে, ইনারা তো একদম সীমিত 40 জন, মোট 72 জন ছিলেন। তাদের মধ্যে মহিলা, বাচ্চা, শিশু 32, বাকিটা পুরুষ ছিলেন। একে 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 সব শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান আর দেরি নয়, শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আব্বাজান অনুমতি দিয়ে দেন, কারবালার ময়দানে চলে যান। হযরত হুসাইন বলেছিলেন, ও বাবা ছেলে, না যেও না বাবা, না যেও না বাবা, তোমার নানা জানের রেখে যাও, আমার নানা জানের রেখে যাও, দিনের জন্য তুমি কাজ করবে, তোমাকে দিনের জন্য রেখে গেলাম, যাব জিহাদে যেও না বাবা। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার বড় ভাই জান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পানি পান করে নিয়েছে, আমার আর সহ্য হয় না, আব্বা অনুমতি দেন আমিও শাহাদাত বরণ করে নি, আমিও চলে যাই। অনুমতি দিলেন, চলে গেলেন কারবালা। করতে করতে কয়েকদিন তো পানি খাওয়া হয়নি, বড্ড পিপাসা লেগেছে। আব্বার কাছে এসেছে, আব্বা জান, আব্বা জান বড্ড পিপাসা লেগেছে, আব্বা একটু পানি দেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, পানি তো নাই। ওই নিষ্ঠুরেরা, পাষাণেরা পানি বন্ধ করে দিয়েছে। যে ফুরাতের পানি বনের পশুরা পান করে যায়, কুকুর বিড়ালে পান করে যায়, ওই পানি আহলে বাইতের জন্য, রাসূলুল্লাহর বংশের বাচ্চাদের জন্য ওই মুনাফিকরা আটকে দিয়েছে। ও বাবা আলী আকবর রে, আমার আব্বা হযরতে আলী শেরে খোদা যখন জিহাদের ময়দানে চলে যেত, কয়েক সপ্তাহ, কয়েকদিন, কয়েক মাস হয়ে যেত, আমার আব্বা জান শেরে খোদা আলী বাড়িতে আসতে দেরি হতো। আমাদের সংসারে খাবার থাকতো না রে, পানি থাকতো না। আমরা খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট ছটপট করতাম।
আমার নানা জান, আমার নানা জান সহ্য করতে না পেরে আমাদের কাছে আসতেন। আমার নানা জান খেতে দেবে না রে না, আমার নানা জান পেটে পাথর বেঁধে থাকতেন, আমার নানারও খাওয়া হতো না। তবে আমার নানা জান আমাদেরকে জিহবা খানা বার করে দিত। ও হযরতে হুসাইন, আমি রাসূলুল্লাহ আমার জিহবাটা চুষে নাও। আমরা আমার নানা জানের জিহবা চুষতাম, জিহবা চুষাদেরই তো আমাদের পেটের খোদা জ্বালা নিবারণ হতে দেরি হতো না। জোরে বলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহবাটা বার করে দিলেন, জিহবা চুষে আবার চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। যাই হোক, এমন করে সব শাহাদাত বরণ করলেন। বাচ্চা ছেলে আলী আসগার হুজুরও পানির জন্য ছটফট করছিলেন, উনিও শহীদ হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সাজ সেজে বেরিয়ে পড়লেন। ডান দিক বাম দিক হাতে জুলফিকার তলোয়ার চালিয়েছে, সব মুনাফিকেরা ছড়িয়ে ছিটে কোথায় চলে গেছে। হুজুর ফুরাতে গেলেন, পানি তুললেন, খাবেন কি মনে পড়ে গেল, আমি হোসাইন এত নিষ্ঠুর, আমি এত নিষ্ঠুর, আমার বাচ্চাগুলো পানির জন্য ছটফট করে মারা গেল, শহীদ হয়ে গেল। সঙ্গে সাথীরা তারাও শহীদ হয়ে গেল, পানি আমি খেতে পারবো না। পানি ছেড়ে দিলেন, ওই মুনাফিকেরা তীর ছুঁড়ে মারলো, হোসাইন হুজুরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরে রক্ত ঝরে 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 হুজুরের দেহ মোবারক কমজোরি হয়ে যায়। হতে হতে আসরের নামাজ, আসরের ওয়াক্ত, এবারে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাবে, পশ্চিম আকাশে সূর্য ঢলে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পশ্চিম আকাশে সূর্য ঢলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। ওই কুখ্যাত মুনাফিকদের বললেন, তোমরা নামাজ পড়বে না, আসরের নামাজটা তো কাজা হয়ে যাবে। ওরা বলেছিল, হোসাইন তোমার নামাজের দরকার, তুমি নামাজ পড়ো। হুজুর নামাজে দাঁড়ালেন, হুজুরকে এসে নিষ্ঠুরেরা সীমার পাশান ওই কাফেরটা বেঈমানটা এসে রাসূলুল্লাহর নামাজাত যেই কদম, যেই ঠোঁট মুবারকে, যেই চেহারা মুবারকে আল্লাহর রাসূল বারবার বারবার মহব্বতের স্নেহের চুমা দিয়েছিলেন, সেই হোসাইন হুজুরকে শহীদ করে দিয়েছে। তাতেও আশা মেটেনি, শহীদ করে দিয়েও আশা মেটেনি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, হুসাইন হুজুরের জিসম মুবারকটা পড়ে আছে কারবালার উপরে, একটা নয়, দুটো নয়, ৭০টা ঘোড়া, ৭০টা ঘোড়া হুসাইন হুজুরের জিসম মুবারকের, দেহ মুবারকের উপর দিয়ে হাঁটাতে লেগেছে। সওয়ারি হয়ে ৭০টা ঘোড়া যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আরে যেখানে আল্লাহ রাসূল চুমা বাসা দিয়েছিলেন, সেই গোশতের টুকরাগুলো ঘোড়ার পায়ের মথিত হয়ে ঝরে 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 পড়ে যাচ্ছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় দাঁড়িয়ে মদিনার পানিতে চোখের পানি জড়িয়ে বলেছিল, নানা জান, নানা জান, নানা জান, আপনার উম্মতের ভিতরে একটা দল, নানা জান আমার ভাইজান হুসাইনকে, নানা জান আপনার নাতি হুসাইনকে শহীদ করে এদের আশা মেটে না। এদের ঘোড়া দিয়ে, এদের ঘোড়া দিয়ে আমার ভাইজানের যে
জিসিম মুবারকের উপর খুঁড়া কাটাতে লেগেছে। নানা জান, নানা জান, নানা জান, এদের শহীদ করো আশা মেটে না। ঠিক এমন ঘটনা ঘটছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে উল্লেখ আছে। আমার রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে হেলান দিয়ে তন্দ্রা মতো ভাব পড়ে গেছে, তন্দ্রা মতো ভাব পড়ে গেছে। এমতো সময় দেখতে পাওয়া যায়, এমতো সময় দেখতে পাওয়া যায় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুটে 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 আসছে। আমার দয়াল নবীর দুটো হাতে রক্ত লেগে আছে, আমার দয়াল নবীর দুটো হাতে রক্ত লেগে আছে। মক্কা থেকে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী সাহাবাকে বলতে লেগেছে, আয় আমার সাহাবারে, আমি এখনি কারবালা থেকে দৌড়ে দৌড়ে এলাম, আমি কারবালা থেকে ছুটে ছুটে এলাম। আমার নামাজা, আমার নামাজা হযরত হুসাইনকে ওই নিষ্ঠুরেরা এমন ভাবে শহীদ করে দিয়েছে, এমন ভাবে শহীদ করে দিয়েছে। আমার নামাজাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। আয় আমার সাহাবারা রে, মক্কার মানুষদের জানিয়ে দিও, মক্কার মানুষদের বলে দিও, আমার নামাজা হুসাইন আর দুনিয়ায় নাই। আমার নামাজা হুসাইনকে ওই নিষ্ঠুরেরা পাষাণ পাষাণীরা হত্যা করে শহীদ করে দিয়েছে। শহীদ করে ওদের আশা মেটে না। 70টা ঘোড়া আমার নাতের জিসিম মুবারকের উপর দিয়ে ওরা মথিত করে 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 মজা নিয়েছে। ও আল্লাহ নবী সাহাবাকে জানিয়েছিলেন, আমার সাহাবা মক্কার মানুষদের বলে দিও, আমার সাহাবাদের বলে দিও, আমার হোসেন আর না রে, আর আমার হাতে আমার নাতির রক্ত, আমার হোসেনের রক্ত, এই রক্তটা দিয়ে আমি আল্লাহ দরবারে যাব, আল্লাহর আদালতে জমা দিয়ে দেব। আমি আল্লাহর কাছে গিয়ে আমার হোসেনের রক্তখানা জমা দিয়ে দেব। আমার হোসেনকে শহীদ করেছে নির্মম ভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11ই মুহররম, 11ই মুহররম ঝরঝর করে কাঁদছে। আরো মহিলারা, ও আম্মা উম্মে সালমা আপনি কাঁদছেন কেন? উম্মে সালমা জবাব দিয়েছিল, আজকে রাত্রে আমি দয়া নবীকে স্বপ্নে দেখলাম, আমার নবী পাককে কবে দেখলাম, আমার নবী পাকের চেহারা মোবারক মলিন হয়ে গেছে, আমার নবী পাকের দাড়ি মোবারকে বালি লেগে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আপনার চুল মোবারকে, আপনার দাড়ি মোবারকে বালি লেগে কেন? নবী আমার কেঁদে কেঁদে বলেছিলেন, নবী আমার জানিয়েছিলেন, কালকে কারবালা ময়দানে আমার নামাজা হুসাইনকে যখন শহীদ করেছে, আমার নামাজা হুসাইনকে যখন শহীদ করেছে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শহীদের সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। আমি রাসূলুল্লাহ, এর কারণ আমার চেহারা খানা মলিন হয়ে গিয়েছে। ওই কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটাকে নিয়ে ওই কুখ্যাত মুনাফিকরা অপমান করতে করতে মজা করতে করতে মজা করতে করতে সিরিয়া রাস্তা ধরে গিয়ে এই ইবনে জিহাদ আল্লাহর রাসূল যেই ঠোঁট মুবারকে চুমা দিয়েছিলেন, একটা ছড়ি করে নিচে রেখে দিয়ে ঠোঁট মুবারকে গোঁজা দিচ্ছে ইবনে জিহাদ রাসূলুল্লাহর নামাজ। কোন রাসূলুল্লাহর নামাজকে গোঁজা দেয়?
দয়া নবী আমার যখন নামাজি গালোতে, দয়া নবী সিজদা গালোতে, দয়া নবী আমার নামাজি গালোতে, আল্লাহ নবী নামাজগুলো আমার রাসূলুল্লাহ পিঠ মোবারকের উপর চড়ে বসতেন। দয়া নবী আমার হাসান হোসাইন যতক্ষণ না পর্যন্ত নিচে নামতেন গো, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ না নবী পাকের পিঠ মোবারক থেকে নিচে নামতেন ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে মাথা উঠাতেন না। কোন হোসেনের উপর অত্যাচার করেছিল, হোসেনকে শহীদ করে দিয়েছিল আল্লাহ নবী নওয়াজ হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 1 তারিখে দয়া নবী আমার বসে রয়েছেন, আমার দয়া নবী জানু মুবারকের উপরে হযরতে হোসেন আছে, অপর জানুতে আমার নবী সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো? অসুবিধা হলে সিগন্যাল দেবেন, সিগন্যাল দিলেই গিয়ে শুয়ে পড়বো। তো ঘরের কাছে বাড়ির কাছে জলসা, কোনো অসুবিধা নেই। আপনারা চাঙ্গা থাকলে ইনশাল্লাহ আমিও চাঙ্গা আছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা ওরে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ হবে না? এই গভীর রাতে একটু সেই হুসাইন হুজুরের মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই দোনো হাত ডাকার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। তারপরেতে আমার দয়ার নবী এসে যায়। উম্মতের
ওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমাদের জন্য কান্দেন নবী ওই নিরালাতে আল্লাহুম্মা আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা সেদিনে আল্লাহ রাসূল বসে রয়েছেন দুদিকে দুজন আছেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক পাঠালেন হুজুর আল্লাহ পাঠালেন দুজনের ভিতরে কোনো একজনকে আল্লাহ চেয়ে পাঠিয়েছেন জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ দুজনের ভিতরে কোনো একজনকে চেয়েছে আরে কাকে দয়ার নবী দেবে আল্লাহকে একদিকে কলিজার টুকরো ছেলে অপরদিকে কলিজার টুকরা নাতি হোসাইন আমার আপনার নবী দয়া নবী চোখ দিয়ে দাদা দাদা করে পানি পড়ে যায় ও হযরতে জিবরিল আমিন কি কথা শোনালেন আমায় ও হযরতে জিবরিল আমিন কি কথা শোনালেন আমায় একদিকে আমার সাহেব জাদক অপরদিকে আমার কলিজা টুকরা নামাজ আজকের দিনে কাকে আমি রাসূলুল্লাহ খাওয়াবো ও সালাম আমার নামাজকে যদি হারাই আমি রাসূলুল্লাহ কাঁদবো আমি রাসূলুল্লাহ আমার নামাজকে বড্ড ভালোবাসি আমি রাসূলুল্লাহ আমার নামাজার কান্না সহ্য করতে পারি না আমার আপনার নবী নূরে নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিনে বলেছিলেন ও ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নামাজকে যদি হারায় আমার ফাতেমা কাঁদবে আমি রাসূলুল্লাহ কাঁদবো আমার ফাতেমা কান্না আমার ফাতেমা কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না আমিও কাঁদবো আমার ফাতেমাও কাঁদবে আমার ফাতেমার কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না ও বা জিবরিল আমিন আলাইহিস সালাম আজকে দিনে আমি আমার কলিজা টুকরা আমি আমার সোনার মানিক আমার কলিজা টুকরা হযরত ইব্রাহিমকে দিয়ে দিলাম আমার ইব্রাহিমকে দিলাম সেদিনে জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনে আপনার কলিজার টুকরা সাহেবজাদাকে দিয়ে দিলেন যেদিনে কারবালার ময়দানে আপনার নামাজা হুসাইনকে শহীদ করা হবে সেদিনে কি হবে ইয়া রাসূলুল্লাহ ওরে নবীর উম্মতের বেশি দিন আর হলো না কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আমার আপনার নবী নূরে নবী দয়া নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে আলোচনা করতে লেগেছে জিবরিল আমিন বলেছিলেন জিবরিল আমিন কি বলেছিলেন যে আমি
আপনার জিবরাইল আমিনকে বলেছিল আপনার নামাজাকে সেই দিনে কি হবে কারবালায়, আর হযরতে রাসূলুল্লাহর সাহেবটা সেদিকে হারিয়েছিলেন। যাই হোক ভাই, এই জলসা কয়েক বছর করছি, দুটো করে থাকে, এবছর আবার 3টে হয়ে গেছে। এমনি রামটাও অনেকটা হয়ে গেছে, 2 10 হয়ে গেছে, আর নয়। ইনশাআল্লাহ আপনাদের এলাকার ছেলে সন্তান আবার আল্লাহ মওকা দিলে, আবার সুযোগ হলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে, আবার কথা হবে। মুক্তাসার করলাম, আসুন সকলে মিলে আল্লাহ পাকের সামনে একটু দাঁড়িয়ে আমার নবীর রওজা একটু তোহফা নজরানা ইয়া নবী করতে হবে না। পায়ের সমস্যা তো বসে বসে ইয়া আশেপাশে যারা আছেন সকল ভাইদের বলছি উদ্দেশ্যে চলে আসেন, শেষ ভালো যার, সব ভালো তার। সকলে এসে বসে আখেরি দোয়া, আখেরি মোনাজাত হবে। তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম আগানে শুনি আপনার নাম, কলেমা পড়ে আপনার নাম, নামাজ আপনার কি সালাম, আপনি যে নূরে মুজাশশাম ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কঠিন হাসরের দিনে কি আছে গো আমাদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো দয়া নবী গো তোমারি ওয়াসিলা দিয়া কান্দিলে আদম ও হইল মাহবুবের দয়া, কবুল কবুল করিলেন
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সবাই বসে জানি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা বালাগাল ওয়ালা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলা ওয়ালিহি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা যাক দোয়া হবে, সবরের শানি হবে। আমার ভাইরা এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে এক শ্রেণীর মানুষ আবার আছে যে এই জলসা দিয়ে কি হবে, এই জলসা দিয়ে কি হবে, তাদের কলিজা ফেটে যায়। এই মাইকের আওয়াজ যদি গান বাজনা হয় তারা কান খাড়া করে দেয়, আর এই জলসার আওয়াজ গেলে তাদের পিছন ফেটে যায়, তারা এসে কাউ কাউ শুরু করে দেয়। ওয়াকিনা আযাবুল কুবুর ওয়াকিনা আযাবুল হাশর ওয়াকিনা আযাবুল মিজান ওয়াকিনা আযাবুল পুলসিরাত ওয়াকিনা আযাবুল ইয়াউমিল কিয়ামা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে বিনিয়াজ আল্লাহ, আমার ভাইরা হাড় ভাঙা খাটাখাটনি করে প্রতি বছরের নাই এবছরও মাহফিলের ইন্তজাম করেছে। সন্ধ্যের পর থেকে কেরাত গজল হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে। আমি সকাল থেকে তেলাওয়াত হয়েছে। আল্লাহ পাক 8 খতম কোরআন তেলাওয়াত, সূরা রহমান শরীফ বার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত হয়েছে। আর যে যা পড়েছে আল্লাহ দরুদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ সব পড়েছে। আমি গুনাহগার এসে রাসূলুল্লাহর নামাজ আল্লাহ যদি ভুল হয়ে যায় আল্লাহকে আপনি মাফ করে দিন, আল্লাহ সকলকে ক্ষমা করে দিন। দয়াময় দয়া করে যদি সব শেষ বানিয়ে দিয়ে সর্বপ্রথমে সোনার মদিনা মুফাসসির মওজুদা সফিউল মাজনাবিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনে দরবারে পৌঁছে দিন। तमाम अंबिया सलात व सलाम गले दे दरबारे पहुँचे दी। तमाम साहबा कराम हुजूर साहबीगण हुजूर दे दरबारे सवाब पहुँचे दी। शुहादाए करबला হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং সঙ্গী সাথীরা আমার নবী পাক আহলে বায়াতরা সব শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন। হযরত খাতুনে জান্নাতি আল্লাহ আল্লাহ দরবারে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মুহাদ্দিসিন মুফাসসিরিন ও ফাকিহ মুস্তাহিদিন আইম্মায়ে কিরাম হুজুরগণের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দিন। हिंदुस्ताने बादशाह गरीबे नवाज खाजा आजमीरी संजानी हुजूर दरबारे पहुँचे दी। हज़रत मुजद्दिद अल-फ़िशानी कुतुबुद्दीन मुख्तियार काकी निज़ामुद्दीन औलिया उस्मान हारून दरबारे पहुँचे दी। ओगो अल्लाह अल्लाह पाक
আমাদের পার্শ্ববর্তী গ্রাম পুরপুরায় শুয়ে আছে, আমাদের চেশমে চেরা মাথার তাজ মাথার মুকুট মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া হযরতে দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে পৌঁছে দিন। হুজুরের 5 কলিজার টুকরা গণের দরবারে পৌঁছে দিন। হযরতে 4 সুহাদা আব্দুল্লাহ আব্দাল শফি আব্দুল মুমিন সাহেব গাজী মুবারক সাহেব বোম্বে হাজী আলী রহমাতুল্লাহ দরবার রসুল নুমা ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দিন। আল্লাহ বসিরহাটে আল্লামা রুহুল আমিন দরবারের মেদিনীপুর মুস্তাফা মাদানী দরবারে ছোট হযরত আল্লাহ নসর বক্তা এমন করে পৃথিবীর অলিতে গলিতে যত পেয়ারা মাহবুবেরা শুয়ে আছে সকলের দরবারে পৌঁছে দিন। আল্লাহ গভীর রাতে রাত আস্তে আস্তে শেষের দিকে হয়ে আসছে গো আল্লাহ, যে সময় আপনি বাংলা বান্দিদের ডাকেন হালমিল সাহেব হালমিল তায়েব হালমিল মুস্তাগফির, আল্লাহ পাক শেষ সময় আমরা দরবারে লাগিয়ে আপনার হাত তুলেছি। আল্লাহ পাক কুল মুমিনিল মুমিনাত মুসলিমিল মুসলিমাত এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছে সকল পাক দরবারে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন খাস করে দোয়া চাই চাচুয়া গ্রামের কবরস্থান, আল্লাহ ধিতপুর গ্রামের কবরস্থান, মন্ডলিকা গ্রামের কবরস্থান, রাজীপুর গ্রাম, তরুলপুর গ্রাম, আশেপাশে যত কবরস্থান মেয়ে ছেলে বেটা ছেলে শুয়ে আছে সকল পাক দরবারে পৌঁছে দিন। ওগো রব্বি আল্লাহ আজকের মাহফিল জলসার ইলতিজাম প্রতি বছরে স্টেজে হয়ে থাকে, জায়গার উপরে হয়। আল্লাহ পাক এই জায়গা যারা দাতা ছিলেন ও রব্বুল আলামিন আব্দুল হাকিম সাহেব আল্লাহ পাক দুজন মিলে জায়গা দান করেছেন, ওনাদের পাক দরবারে পৌঁছে দিন। আমার হাবেজ সাহেব হুজুরের আব্বা জানের পাক রোগে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা যারা দুটো হাত তুলে আমিন 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 করি, অনেকের গর্ভধারিণী মা কলিজা ফাটানো দোয়া করা মা, জন্মদাতা বাপ চলে গেছে, মা বাপ দুনিয়ায় যতদিন থাকে দুনিয়া ছেলেদের বুকের উপর ভরসা নিয়ে চলে যায় রে, ছেলেরা এতিম হয়ে যায় কান্নাকাটি করে, আর মাকে দেখা হবে না আর আব্বাকে দেখা হবে না, বিদায় দিয়ে দিতে হবে। মসজিদে মাইকে আলাপ হয়ে যায়, জানা যায় বাড়ি জোহরে পড়ে করে যাবে রে, ছেলেরা মেয়েরা একত্রিত হয়ে আসে। এবারে বিদায় বেলা দুঃখিনী মায়ের মুখ দেখে ডান দিক বাম দিক কাফনের কাপড় বন্ধ করে দিও, খোলার পরে জনমের মতো দেখে নাই বাচ্চা বেলার কথাগুলো মনে পড়ে যায়। মা দুঃখিনী বাজারে গেছে, রাত হয়ে গেছে, দেরি হয়েছে রে, সবাই ঘুমিয়ে পড়েছে, দুঃখিনী মা সবাই ঘুমিয়ে পড়েছে, বিবির মুখ আলাদা হয়ে গেছে, রাত হয়ে গিয়েছে রে, দুঃখিনী মা ঘুমায় না, আমার বাচ্চা এখনো কেন আসে না। হতভাগা অনেক ছেলে আছে সেই মাকে কাঁদিয়েছে, বিদায় বেলা সমস্ত ঘটনা মনে পড়ে যায়, চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যায়। বোন এসে বলে ভাইরে বিদায় বেলা দুঃখিনী মাকে দেখে রে, মা জীবনে
ভাই তোর নাম ধরে ডাকবে না, আর আদর করবে না, দেখে দে দেখে দে। ডান দিক বাম দিক কাপড়ের কাপড় যখন বন্ধ করে দেয়, কলিজা যেন ফেটে বেরিয়ে যায়। বাপ চলে যায়, বাপের লাশ আনো থাকে রে। ছোটবেলায় অভাবের সংসার, ঠিক রুজি রোজগার করে ঠিক মতো খাবার জোগাড় করতে পারে না। খাবার পাকিয়ে নিজে না খেয়ে, নিজে পানি খেয়ে পেট ভরে সন্তানদের মুখে আহার তুলে দিয়েছিল। পরনের জামা ছিঁড়ে গিয়েছিল, পায়ের পড়ার চপ্পল ছিঁড়ে গিয়েছিল। বিবি বলে জামা কিনে নাও, একটা জুতো কিনে নাও। কিনতে গিয়েছে, বাচ্চাদের মুখের কথা মনে পড়ে গিয়েছে। আরো কিছুদিন যাকে রে, এ টাকা দিয়ে আমার বাচ্চার জুতো জামা কিনে দেব। সে বাপ চলে গিয়েছে, কোথায় পড়ে আছে জানি না, জানি না, জানি না। আল্লাহ পাক তাদের কবরগুলো বনবিড়ালের বাসা হয়ে গেছে, তাদের সওয়াব পৌঁছে দি। চলে গিয়েছে আদরের দাদা দাদি নানা নানি। মা বাপ বাচ্চা বেলায় বকাবকি করলে, আমার নাতিকে মারিস না রে, আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিত গো আল্লাহ। সবাগে আদরের নাতিদের প্রাণ জড়িয়ে দিত আল্লাহ। তারা কোথায় আছে জানি না, তাদের কবর গুলো বনবিড়ালের বাসা হয়ে গেছে। আল্লাহ তাদের পৌঁছে দি। আল্লাহ চলে গিয়েছে, অনেকের স্বামী হারা হয়ে গেছে, স্বামী চলে গিয়েছে, বিবি দুনিয়ায় আছে গো আল্লাহ।